অনেকদিন ধরে তো বিদেশ করে আসলাম, পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেকেরই তো দেখলাম, কিন্তু এখন আর শরীরের লগে পায়রা উঠতাছি না। তাই ভাবতাছি আমি আর বিদেশ যাবো। আপনি বিদেশ যাবেন না, তা দেশে বসে কি করবেন? আর আপনার সংসার কিভাবে চলবে? ভাবতাছি বাপের এই জায়গাটা তো পড়েই রয়েছে, 3 রাস্তার মোড়ে একটা মুদিখানা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করব। কারণ আমি তো আর আগের মতো কাজ করতে পারবো না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। ভাই, আপনি এসব কি বলতেছেন? বাপের জমি কি আপনার একা নাকি যে আপনি এই জায়গায় দোকান দিতেছেন? এই জায়গার শরিক তো আমিও, আমার ছোট ভাইও। আরে তোরা এগুলো কি কইতাছস? বাবা মারা যাওয়ার পরে তোদের দেখাশোনা, ছোট থেকে বড় করা, সংসারের যাবতীয় খরচ করলাম আমি। এখন আমার শরীরের অবস্থা এতটাও ভালো না, তাই ভাবতাছি এই জায়গায় একটা দোকান দিয়া ব্যবসা বাণিজ্য। তা তোরা 2 ভাই মিলে এখন আমারে দেখবি না? সংসারটারে দেখছেন, আমগো 2 ভাইরে টানছে, এটা বড় ভাই হিসেবে আপনার এটা দায়িত্ব। তাই বলে কি বাবার জমি আপনি ইচ্ছা মতো নিবেন? আপনি যদি এই জায়গায় দোকান দিতে চান, তাহলে জমি সমানভাবে ভাগ করে আপনার জায়গায় আপনি দোকান দিবেন। ও কি বললো? সারা জীবন বিদেশে কাম করে কাদের জন্য এত কিছু করলাম? এরা আমার কেমন ভাই যারা আমার কষ্ট বুঝতে চায় না? বন্ধু বান্ধবরা ফোন দিয়ে পাগল বানায় হালাইছে, মনে হয় কে যেন মরছে। ওই সারাদিন কই কই থাকস? ওইদিক দিয়ে বড় ভাই কি কি করে খোঁজ খবর রাখস? কেন, কি হয়েছে? আরে বড় ভাইয়ের মাথায় কি ভূত চাপছে আল্লাহ জানে। আরে বড় ভাই কইতাছে সে আর বিদেশ যাবে না। আমাদের যে 3 রাস্তার মোড়ে জমি আছে সেখানে নাকি সে দোকান দিবে। সামনের জায়গায় যে দোকান দিব তার ইচ্ছা মতো নাকি? রাস্তার সামনে জমিটা ছোট ছেলে হিসাবে তো আমি পাই। বড় ভাই এখন বলতাছে সে নাকি সারা জীবন আমাদেরকে দেখছে, এখন নাকি তাকে দেখা লাগবে। বড় ভাই হিসাবে সে আমাদেরকে দেখছে, এটা তো তার দায়িত্ব ছিল। সেই হিসাব নিয়ে খোঁড়া দিলে এখন চলবে নাকি? হ্যাঁ সেটাই তো, আর এই জন্যই তো এই বিষয়টা তোকে জানাতে আসছি। এখন শোন, যে কোনো উপায়ে বড় ভাইকে আবার বিদেশ পাঠাতে হবে, তা না হলে সে আগের মতো আমাদেরকে দেখাশোনা করবে না। হ্যাঁ চলো, বড় ভাইয়ের সামনাসামনি গিয়ে কথা বলি গে। ঠিক আছে চল। তাহলে শুনেন, আমি এখানে দোকান করতে চাচ্ছি 12 ফিট বাই 12 ফিট, কিন্তু এখানে একটা কারণ আছে, 2 পাশে 2টা শাটার থাকবে। এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না। আর 2 পাশে যদি 2টা শাটার দেন, তাহলে দোকানের সামন সেট থাকবে কোনটা? ভাই এইসব নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে। এই খারান, এই তুমি এসব কি শুরু করছো? আবার জমি নাকি তুমি একলাই দোকান দিতে চাইতেছো? আরে তুই আমার সাথে এভাবে কথা বলতেছিস কেন ছোট? তা তোমার সাথে কিভাবে কথা বলবো? বাপের জমি কি তোমার একাই বাগ আছে নাকি? এ তো আমাদেরও বাগ আছে। এ ভাই, তোরা আমার সাথে এমন ভাবে কথা বলছিস, আমি মনে হয় তোদের জন্য কিছুই করি নাই। বাবা মরে যাওয়ার পরে তোদের 2 জনের দেখাশোনা করছি, বিদেশে অর্ধেক বয়স পার করছি। তোরা কি সবকিছু ভুলে গেছস? তুমি আর কতটুকু দেখাশোনা করছো? বড় ভাই হিসাবে এটা তো তোমার দায়িত্ব। অনেকের বড় ভাই তো ছোট ভাইগোর জন্য অনেক কিছু করে, তুমি আমাদের জন্য কি করছো? শুধু তো খাওন খরচই দিছো। আর সেটা নিয়ে বড় ভাই আমাদেরকে এভাবে খোঁড়া দেওয়া লাগে? এ ভাই শোনেন, আপনি যে আপনার বড় ভাইয়ের সাথে বকবক করতেছেন, আপনার বড় ভাই আপনাদের জন্য কি করেছে তাহলে শোনেন। ভাই আমি 3 রাস্তার মোড়ে একটা দোকান করবো, আপনি কি করে দিতে পারবেন? হ্যাঁ, আমি কন্ট্রাক্টরি করি, আপনার দোকান করে দিতে পারবো না কেন? আমি অবশ্যই দোকান করে দিতে পারবো। কিন্তু আপনি যে এত বছর বিদেশ করে এই বাংলাদেশে আসলেন, তা আপনার ছোট ভাইদের ভবিষ্যতের জন্য কিছু করবেন না? বিদেশে যে আমি এত বছর ছিলাম, ওদের জন্য ভবিষ্যৎ না করে কি আমি এই দেশে আইছি নাকি? ওদের জন্য 50 লাখ টাকা করে সঞ্চয় করে রাখছি, আপনি আবার ওদেরকে জানায়েন না। কি বলেন? ওদের জন্য 50 লাখ টাকা সঞ্চয় করে রাখছেন? তাহলে ওদের জন্য একটা ব্যবসা বাণিজ্য ধরায় দেন, আর ওরা জানলেই বা সমস্যা কি? আরে পাগল, ওরা যদি এই টাকার বিষয়টা জানতে পারে, তাহলে ওরা কাজ কাম বাদ দিয়া আমার টাকার পিছেই দৌড়াইবো। হ্যাঁ, এটা অবশ্যই আপনি ঠিক বলছেন। কারণ আপনার ভাই যদি কোনো সময় জানতে পারে যে আমার ভাইয়ে তো আছে, আমি কেন কাজ কাম করবো? হ্যাঁ তাই তো। ঠিক আছে, এখন আপনি চলেন, দেখি দোকানটা কোথায় করা যায়। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনার ভাই আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের জন্য এত কিছু করছে, আর সেই ভাইয়ের সাথে আপনারা এইভাবে কথা বলতেছেন? আমাদের ভাই আমাদের জন্য যে এত কিছু করছে, এই বিষয়টা তো আমরা আগে জানতাম না। আর আমরা যদি এই বিষয়টা জানতাম, তাহলে তো বড় ভাইয়ের সাথে আমরা এই ব্যবহারটা করতাম না। এইটা না হয় জানতেন না, কিন্তু আপনাদের বাপ মরে যাওয়ার পরে আপনাদের ফ্যামিলিতে তো টাকা পয়সা দিছে, আপনাদের খাওয়াইছে, পড়াইছে, পোশাক আশাক দিছে, অন্তত এইটা তো আপনাদের জানার কথা। আর এই যে ভাই, তার জীবনের 5-7টা বছর বিদেশের মাটিতে কাটায় দিয়ে তার নিজের স্বপ্ন মাটি করে আপনাদের স্বপ্ন পূরণ করেছে, আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করেছে। ভাই, এত সহজেই কি আপনারা সবকিছু ভুলে গেলেন? ভাই বাদ দাও, আমি ভাবছিলাম আমি এই ছোট ভাইদের সাথে বাকি জীবনটা কাটাই দিব। ওরা আমাকে আপন ভাবতে পারেনি, আমি ওদেরকে আপন ভাবলে কি হবে? তার চেয়ে এগুলো বাদ দেই, আমি এই বাকি জীবনটা ওই বিদেশের মাটিতেই কাটাই দেব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভাই শোনেন, এই ভাই, আমাদের সমাজে এমনও কোনো মানুষ আছে যারা পরিবারের জন্য তাদের জীবনের অর্ধেকটা সময় শেষ করে দেয়, কিন্তু দিন শেষে তারাই পরিবারের কাছে অবহেলিত হয়। আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।